দমে বিশ্বাস করছি তুই না পারবি এরে ছাড়তে, না পারবি ওরে ছাড়তে। তুই মধ্যখানে বীজখানে ফাইসা গেছিস, ফুল দমে বিশ্বাস করছি। হ্যাঁ, কেন ছাড়তে পারবি না? তার কারণ হচ্ছে সে তোরে সারা কিছু চেনে না। গত 4 বছর ধরে তার একটাই ধ্যান আর জ্ঞান হচ্ছে মামি। মামি বাদ দিয়ে সে কোনো মেয়েদের দিকে কোনো দিন তাকায়নি। হ্যাঁ, তার এরম স্বভাব নয় যে সে এখানে ওখানে সেখানে মেয়ে বাজি করে বেড়ায়, এরকম নয়। এটা তুই বলছিস। আর তুই কি বলছিস টানটা কখন বেড়েছে? যবে থেকে করে ওই উড়ে ঘুরে গিয়ে আর করে করে এইছিস, তবে থেকে টানটা বেড়েছে। আর সেই টানটা গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে ঢুকে গেছে। স্বাভাবিক, এটা স্বাভাবিক। যখন কেউ উড়ে উড়ে গিয়ে করে করে আসে তখন স্বাভাবিক তারপর তার টানটা আরও বাড়বে, যে সেইখানে গিয়ে পর্যন্ত আমাকে সেই আদর যত্ন করেছে, মানে রেঁধে বেড়ে খাইয়েছে। হ্যাঁ, সেটার পর তাহলে যাই হোক, এখান থেকে তোমাদের মোরাল অফ দ্য স্টোরিটা কি বুঝলে? এটা বুঝলে যে এই যে হ্যাঙ্গালুরুর গল্পটা যেটা উড়ে উড়ে যাওয়া হয়েছে মানে প্লেনে করে, এটা কিন্তু একদম 100% ঠিক কথা, মুখ থেকেই বেরিয়েছে যে হ্যাঁ সে হ্যাঙ্গালুরুতে গিয়েছিল, ঠিক আছে? এবং তারপর থেকে টানটার সেই লেভেলে বেড়ে গেছে, ঠিক আছে? আর 4 বছর ধরে গল্পটা রয়েছে এবং ব্যাপারটা হয়েছে তার মানে দুদিকে মামা ভাগ্নের মধ্যখানে মামি বসে টপাং করে জ্বলতাছে, বুঝলা কি না? এইগুলো সব প্রুফ হয়ে গেল কিসের দ্বারা? হ্যাঁ, অবশ্যই একটা ভিডিওর মানে অডিও ক্লিপস ছাড়া হয়েছে কারোর না কারোর শর্টস ভিডিওর মাধ্যমে। এগুলো সবটাই কিন্তু কাল্পনিক চরিত্র। তোমরা আবার কারোর সঙ্গে গুলিয়ে ফেলো না, সেটা তোমাদের ফল্ট। আমি তো কাউকে গুলিয়ে দিতে বলিনি তোমাদেরকে, ঠিক আছে? মানে কোনো একজন কাল্পনিক চরিত্রের মহিলা তার বর থাকাকালীন তার ভাগ্নুর সঙ্গে ইন্টুকুলু করছে এবং সেই ইন্টুকুলু গত 4 বছর ধরে জমে ক্ষীর হইয়া গেছে। আর সেই ক্ষীর একেবারে ননির আকারে ধারণ হয়েছে, মানে একেবারে মাঠো মাঠো ক্ষীর হয়েছে। সেটা যখন সে হ্যাঙ্গালুরুতে উড়ে উড়ে গিয়ে করে করে এইছে, তারপর থেকে টানটা একটু অনেক বেড়ে গেছে। এখন সে কাঁদো কাঁদো মুখে এটা বলতে চাইতেছে যে বিশ্বাস কর আমি না পারছি ছাড়তে, না পারছি ধরতে, বুঝলা কি না? তাহলে এই যে বলা হয়েছিল যে তোর বাড়ির ফ্যামিলির মানুষটাকে নিয়ে সুখে শান্তিতে থাক, হ্যাঁ, অন্য কোনো দিকে না নজর দিয়ে নিজেকে আয়নায় দেখ, এই যে কথাগুলো বলা হয়েছিল কারণটা কি বুঝতে পারছো? আর এই যে ছি ডট 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 এই কথাটা কেন বলা হয়েছিল তোমাদের নিশ্চয়ই এটা একটা ব্যাপার আসছে। তো সেই ছি ডট 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 বলার কারণ, তার কারণ এই যে মানে কাল্পনিক চরিত্রের হাজব্যান্ডও সে অনেক কিছু জানতে পারে এবং তারপরে তাদের মধ্যে অশান্তি চূড়ান্ত লেভেলের চলে যায় এবং সেইটা হাতাহাতি পর্যায় পর্যন্ত চলে যায়। এমনভাবে ধস্তাধস্তি হয় প্রায় প্রতিবারই, হ্যাঁ, যে সেখানে কালশিটে পর্যন্ত পড়ে যায়। পরবর্তীকালে জুতো পেট আপ করবো এরকম ধরনের কথাও তার মুখ থেকে বেরিয়ে আসে। তাহলে তোমাদের সামনে যে একটা ইমেজ তৈরি করে রাখা হয়েছে একদম ভদ্র ভদ্র না শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্র নখ, যে কিনা একেবারে বউয়ের না সে নয়, তাকে সামনে দিয়ে যেরকম দেখতে লাগছে সে সেরকম নয়, তার ভিতরে কিন্তু একটা আছে মানে মানুষ। সেই মানুষ কিন্তু রেগে গিয়ে জুতো পেটা পর্যন্ত করবে এই ধরনের কথা বলে। এবং এবং কাল্পনিক চরিত্রের বক্তব্য যে আমাকে যে বিয়ে দিয়েছে আমার বাবা মা, তো তারা কি কারোর হাতে মানে এই ধস্তাধস্তি বা মার খাওয়ার জন্য বিয়ে দিয়েছে? একদমই, এটাকে আমি কখনোই সাপোর্ট করি না। একটি পুরুষ মানুষ তার বউকে শাসন করবে, তাকে ঠিকঠাক গার্জেনশিপটা সে বজায় রাখবে, কিন্তু সে যদি গার্জেনশিপের নামে এটা ভাবে যে কাউকে ফিজিক্যাল টর্চার করা যাবে, কারোর গায়ে হাত তোলা যাবে, তাহলে সেটা কিন্তু ক্রাইমের পর্যায়ে পড়ে, ঠিক আছে? এরকম কেউ সাহস দেয়নি যে তুমি কাউকে বিয়ে করে এনেছো বলে তার সঙ্গে যদি তোমার সমস্ত সমস্যা হয় তুমি তার ফ্যামিলিকে জানাও, দরকার হয় আইনে সাহায্য নাও, বাড়ির অন্য লোকেদের জানাও, কোনো কিছু একটা সলিউশনে আসো, কিন্তু তার গায়ে হাত দেওয়াটা কোনো সলিউশন নয়,
ঠিক আছে? তাই যারা এটা করে তারা হচ্ছে ঘিন্ন অপরাধ করে। তো কিছুক্ষণ আগে তোমরা দেখেছো একটা চ্যানেল থেকে ওই একটা ভয়েস আসে এবং সেখানে বলা হয় যে সংসারটা আমরা নামমাত্র করছি। সংসারটা আমরা নামমাত্র করছি, ও ওর মতো থাকে, আমি আমার মতো থাকি। এরকম কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে যদি আবার কেউ চলে আসে, সামনে এসে দাঁড়ায়, তাহলে আমি আবার সুট করে পালিয়ে যাব। দেখো, এটা হয়তো তার মনের ইচ্ছে, সে পালাবে কি পালাবে না সেটা পরের কথা, কিন্তু সেটা তার মনের ইচ্ছে। তার কারণ সে কিন্তু তার অপোনেন্টে যে ছিল তার দ্বারা রিজেক্টেড হয়েছে, সে কিন্তু রিজেক্ট করেনি, মাইন্ড ইট, সেটা পুরনো কথা। তবু আমি বলছি, এই যে যাদের কথা, মানে এই যে কাল্পনিক চরিত্র বলছে, তাদের মধ্যে যে ব্যাপারটা হয়েছিল সেই ক্ষেত্রে ছেলেটি ডিনাই করেছে, মেয়েটি কিন্তু না। ছেলেটি ডিনাই করেছে বলেই কিন্তু মেয়েটিকে ফিরে আসতে হয় তার আধার, মানে তার হাজব্যান্ডোর কাছে। তাহলে এই কথাটা তাকে যখন ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেসে করা হচ্ছে এবং সেটাকে কল রেকর্ড করা হচ্ছে, সেটা হচ্ছে অটোকল রেকর্ড, তো সবসময় রেকর্ড হয়। তো যাই হোক, তাকে জিজ্ঞেসে করা হচ্ছে কি, যে ভাই যদি তোর সামনে এসে দাঁড়ায় তাহলে তুই কি করবি? তখন সে একদম মানে সেই সেই ফিলিংস নিয়ে বলছে, যদি সামনে এসে দাঁড়ায় আমি আবার পালাবো। কারণ সংসারে কিচ্ছু নেই, মানে তার সংসারে কিচ্ছু নেই, সে তার মতো, আমি আমার মতো। মানে বাস্তবিক চরিত্রটা এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের যে একটা ঘনিষ্ঠ রিলেশন, বা যেটা তাদের মধ্যে যেটা থাকে নর্মালি একটা হাজব্যান্ড ওয়াইফে, সেটা নয়। ভীষণই মেকানিক্যাল একটা সংসার তারা মানে করে, লাইফস্টাইলটা যেটা, সেটা একটা মেকানিক্যাল সংসার। এবং তোমরা যারা ইউটিউবে যেটা দেখছো সেটা কিন্তু সম্পূর্ণ শো অফ। আর এটা আমি মানি, তার কারণ তোমরা দেখেছো কিছুদিন আগে আমাদের হায়কের, মানে লায়ক, যে তার দাদা বৌদির যে ঝামেলাটা হলো এবং তারপরে সে বেরিয়ে গিয়ে অন্য একজনকে বিয়ে করেছে, সেখানেও কিন্তু তার বক্তব্য এটাই ছিল যে আমরা যা দেখাই ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু স্ক্রিপ্টেড, আমরা সেটা লোক দেখানোর জন্য দেখাই, আদতে আমাদের কিন্তু হ্যাপি ফ্যামিলি ছিল না এবং সেখানেও আমি টর্চার্ড হতাম। এটা তোমরা শুনেছো তো। আবার ওইদিকে দেবু, দেবু আর তার বরের ব্যাপারটা যেটা হয়েছিল, সেখানেও কিন্তু তার বক্তব্য, সে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তাকে এরকম মানসিক এবং ফিজিক্যাল টর্চার করা হয়, শ্বশুরবাড়ির লোকজনও করে, ছেলে মানে যে বর সেও করে, এরম শুনেছো। কিন্তু তোমরা দেখেছিলে যে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে কি নিয়ে আসা হয়েছিল, যে একদম মানে খুব 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 সুখী দম্পতি, তাই তো? তাহলে আমরা লায়কের দাদা বৌদির ক্ষেত্রে দেখেছি, লায়কের বান্ধবী দেবুর ক্ষেত্রেও দেখেছি সেম জিনিস, তারা যে হ্যাপি ফ্যামিলির অভিনয়টা করে, সবসময় হাসি খুশি আনন্দে মতোয়ারা হয়ে আছে, সেটা আদতেও সত্যি নয়, সেটা পুরোটাই শো অফ। ঠিক আছে? এবং এক্ষেত্রে কাল্পনিক চরিত্র যাদের গল্প বলেছে তারাও তো কাল্পনিক চরিত্র, সেখানেও কিন্তু তাই। তারা দেখায় যে ফলের সমারোহ দিয়ে সে বরকে ব্রেকফাস্ট দিচ্ছে, বরের যত্ন করছে, বরমশাই বরমশাই করে সারাক্ষণ গলে 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 পড়ছে, কিন্তু আদতে এগুলো সবটাই শোহব, ভিতরের মধ্যে কিন্তু অন্তঃশ্বাস শূন্য, মানে খোখলা খোখলা লাইফস্টাইল লিড করে। ঠিক আছে? এটা কিন্তু তার বক্তব্য থেকে উঠে এসছে এবং তার বক্তব্য থেকে এটাও উঠে এসছে যে তাদের সেই মারপিটের গল্প আর কি, যে কিনা হচ্ছে তার ভাইয়ের সঙ্গে রিলেশন করে সেই জায়গায় ভাই হচ্ছে তার হাজবেন্ডকে কিন্তু মারধর করে, এটাও কিন্তু আমরা তখনও শুনেছি, এখনও শুনছি। তাহলে বুঝতে পারছো, তাহলে যেটা দেখানো হয় সেটা সত্যি না, সবটা শো অফ, এবং আমাদেরকে অ্যাকচুয়ালি মরিচিকার পিছনে ছোটায়। মানে তুমি আমি যদি ভাবি যে ওরা ভীষণ সুন্দর লাইফস্টাইল লিড করছে, ভীষণ ভালো আছে, উল্টো দিকে আমরা আমাদের হয়তো সেরকম একটা ভালো নেই, তারা সবাই ভুল ভাবছো। তুমি তোমার যে লাইফস্টাইল লিড করছো বা তুমি যেরকম আছো সেটা অনেক ভালো, অনেক সুন্দর, কোনো শো অফ সেখানে নেই। যতটুকু আছে সেটা কিন্তু পিওর আছে, ভালোবাসা, মন্দবাসা, খারাপ লাগা, ভালো লাগা, যাই আছে সেটা পিওর আছে। তোমরা কাউকে দেখাচ্ছ না, তোমাদের কিন্তু লাইফটা কোনো শো অফের নয়। বাট তোমরা যারা ভার্চুয়াল জগতের এই যে হ্যাপি ম্যারেড লাইফ দেখছো বা দেখে খুশি হচ্ছ, তাদের কিন্তু এইরকম অন্তঃশ্বাস শূন্য। আমরা কিন্তু টিনু সুন্দরীদের ক্ষেত্রেও দেখেছিলাম যে 5 বছরের তাদের বিবাহিত লাইফে তারা হ্যাপি ম্যারেড লাইফ দেখিয়েছিল, কিন্তু পরবর্তীকালে শুনলাম যে না, সেটাও অন্তঃশ্বাস শূন্য। কার দোষ, কিসের দোষ, এ ভালো ও মন্দ পরের কথা, কিন্তু যেটা দেখানো হয়েছে সেটা কিন্তু সত্যি নয়।
বুঝতে পেরেছো? তার মানে এখানে সব এই খোকলা গল্পই তোমাদেরকে গেলাতে আসে, যেগুলোর মধ্যে কোনো সত্যতা নেই। পুরো ব্যাপারটাই একটা ফেক। ভার্চুয়াল জগতের যে রিলেশনগুলো আমাদের সামনে আসে, ফেক রিলেশনশিপটা আমরা দেখি, এবং সেটা দেখেই আমরা বাহারে আহারে আহারে বাহারে করি। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত তোমরা জানলে তো। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, একটা ভিডিও চলে এসেছে অলরেডি। এই কাল্পনিক চরিত্র নিয়ে যে ভিডিওটা হয়েছে তার উত্তর দিতে সে এসেছে, যে এই যে এক্সপ্লানেশন মুভিটা, তার বিশ্লেষণ করতে সে আবার এসছে। কিন্তু সেখানে দেখা গেল তাকে নিয়ে যেগুলো বলা হয়েছে সেগুলোকে সে ওভারকাম করে চলে গেছে, সেগুলো নিয়ে তার কোনো বক্তব্য নেই। সে এই হ্যাঙ্গালুরুর কথাও কোনো প্রোটেস্ট করেনি, ঠিক কি বেঠিক কোনো কিছু বলেনি, কারণ ও জানে যে পরবর্তীকালে ও বলবে এগুলো এআই দিয়ে তৈরি করা। এবং তারপরে যে ভাগ্নু মামু নিয়ে যে প্রেম, হ্যাঙ্গালুরুর যে গল্প, পুরো ব্যাপারটাই কিন্তু সমস্ত কিছু কিন্তু স্বীকার করা হয়েছে ভয়েস যেগুলো রিভিল হয়েছে সেগুলোর মাধ্যমে। কিন্তু এখানে এ বলবে এই ভয়েসগুলো আমার নয়, এগুলো এআই দিয়ে তৈরি, আমি এগুলো বলিনি, এগুলো আমায় ফাঁদে ফেলানোর জন্য একটা সাজানো গল্প হয়েছে, এগুলো বিশ্বাসযোগ্যতা কোনোটাতেই নেই, এরকমই কথা বলবে। কারণ ওই যে আইনের সহায়তা নিয়েছে, তাহলে এগুলো এরকমভাবেই বলতে হবে, এবং সেগুলোকেও খুব ট্যাক্টফুলি ওভারকাম করে চলে যাচ্ছে। হ্যাঁ, অনেকে আমাকে বলছে যে এর পরেও কিন্তু ওর, দেখেছো, স্পিড কমে না, মনের জোর। হ্যাঁ, এটা ওর আছে। ও জানে যে এই মুহূর্তে আমি যদি ভেঙে পড়ি, তাহলে আমার অন্য লাইফের কথা বাদ দাও, আমার যে একটা মুখোশের আড়ালে মুখ আছে, সেই জিনিসটা ভীষণই দগদগে ওপেন হয়ে যাবে, এবং আমার ভিউয়ার্সদের কাছে আমি পুরোপুরি হ্যান্ডওভার হয়ে যাবো আর কি। কোনোভাবেই আমি আর নিজের জায়গাটা ধরে রাখতে পারবো না। তাই যতটা সম্ভব নিজেকে দেখাচ্ছে যে সে কুল আছে, তার কোনো প্রবলেম হচ্ছে না, সে কোনো সমস্যায় জর্জরিত হচ্ছে না, এবং কুললি ব্যাপারটা হ্যান্ডেল করে সে এটা বলতে চাইছে যে না, এরকম কোনো ব্যাপার নেই, আমি একদম যেরকম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, সেরকমই আছি। এই সবগুলো আমাকে ফাঁদে ফেলানোর জন্য, মিথ্যাভাবে ফাঁসানোর জন্য চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। বুঝতে পেরেছো? তার জন্য কিন্তু সে সেই সব ব্যাপারে কোনো কথা বলেনি। কিন্তু তার বক্তব্য, যে এক্সপ্লানেশন ভিডিওটা এলো, যেই গল্পটা শোনানো হলো, সেই গল্পটা তার জমেনি। কেন জমেনি তার উদাহরণ সে দিয়েছে, যে গল্পটা যাকে নিয়ে বলা হচ্ছে তার কর্ম বলা হয়নি, তার ইন্ট্রোডাকশন বলা হয়নি, সে কি করে, কোথায় থাকে, সে কত ম্যারেড লাইফ, তার বর কোথায় থাকে, কি চাকরি করে, এগুলো বললে ওর প্রুফ দিতে সুবিধা হবে। কারণ যখনই এই সব জিনিসগুলো লোকে বলে দেবে, যে মানে পুরো আদ্যবান্ত ছাদ্য ইন্ট্রোডাকশানের মাধ্যমে ভাব পাচ্ছে, তখন কথাটা থাকবে না, আর তখনই কিন্তু ওর পক্ষে আইনি ঝামেলায় জড়ানো, মানে কাউকে জড়িয়ে ফেলা খুব সহজ হয়ে যাবে। তার জন্যই ওই কথাগুলো বলছে। এবং ও বলছে খেলা জমলো না, গল্প ভালো লাগলো না, তার পিছনে অ্যাজ আ ভিউয়ার্স আমার এটাই বক্তব্য, যে না তো সেখানে হাজব্যান্ড ওয়াইফ এসে ক্ল্যারিফিকেশান দিয়েছে, না তো হাজব্যান্ড এসে বউয়ের মানে সেইভাবে বলেছে। কারণ এগুলো এগুলো ঠোকা হলো অ্যাকচুয়ালি। কেন ঠোকা হলো? কারণ কোনো এক সময় আমরা শুনেছিলাম যে সে এসে বউয়ের কীর্তন গেয়েছিল, যে 4-5টা এরকম রিলেশন ছিল, প্রতিবার এরকম হয় আবার ফিরে আসে, এবং এটা হচ্ছে 5 নম্বর। তো এরকম ধরনের কিছু ক্ল্যারিফিকেশান ওর তরফ থেকে আসেনি, ওটাই ওর বক্তব্য, যে এরকম তো হয়নি, তাই জন্য খেলা জমেনি। এবং তারপরে ডিভোর্স পর্যন্ত যায়, এবং কলিং বেল খুলে নেওয়া পর্যন্ত হয়, এবং সেখানে গিয়ে পুলিশি ঝামেলায় জড়ায়, এবং যার সঙ্গে সম্পর্ক ছিল তার মা সেখানে পুলিশ নিয়ে গেছিল, এবং যে সম্পর্ক করেছিল তার মা আবার পুলিশের সামনে অন্য ধরনের কথাবার্তা বলে। এই সমস্ত ওভারঅল জিনিসগুলো দেখায়নি বলে নাটকটা জমেনি। মানে ও এটা বোঝানোর চেষ্টা করছে যে তুলনামূলক ওইটা অনেকটা নাটকীয় মোড় ছিল, ওরটার মধ্যে অতটা সেন্সেশন নেই। মানে নাটকের যদি তুলনা করো, তাহলে যেই নাটকটা এই কাল্পনিক চরিত্র সম্বন্ধে বলা হয়েছে, সেই নাটকটা অতটা সেন্সেশনযুক্ত নয়। আর আগের যে নাটকটা, যেটা ক্ল্যারিফাই করলো, মানে এই কাল্পনিক চরিত্র, সে কিন্তু বলতে যে ওটা ভীষণ এক্সাইটমেন্ট ছিল সেই নাটকটায়। মানে বলতে চাইছে আমি ফার বেটার ওদের থেকে, এটাই ও মানে ভাবে এটাই বোঝানোর চেষ্টা করছে। কিন্তু বোঝালে কি হবে? আমাদের কাছে একটাই বক্তব্য, আমরা কেউ তাকে ধোয়া তুলসী পাতা বলছি না, কারণ তার হিস্ট্রি 3 বছর আগেই আমরা জেনে নিয়েছি। এবার ব্যাপারটা কি জানো, সে কিন্তু সমস্ত কিছু সামনে খুল্লা দেখিয়ে দিয়েছে ওপেনলি, এবং সে এটা করার পর একে তাকে বলতে আসে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা।
কিন্তু যার কথা বলা হচ্ছে, যে কাল্পনিক চরিত্রের কথা, সে কিন্তু ঘোমটার নিচে খ্যামটা নাচন করেছে, সমস্ত কিছুই করেছে ওপেনলি, সিক্রেটলি। আর উম, সামনে ভিডিও সামনে ফ্রন্টে এসে সবাইকে এ খারাপ ও খারাপ সে খারাপ, মানে তাদের চারিত্রিক দোষগুলো তুলে তুলে ধরেছে। তো ব্যাপারটা হচ্ছে, যার পিছনে এত গন্ধ, সে অন্য লোকের গন্ধ আগলাতে যায় কেন? ও কি জানে না যে নিজের পিছনে যখন গন্ধ থাকে অন্য লোকেরটা আগলানো যায় না? ভিডিওর মাধ্যমে বারবার নিজেকে সতী প্রমাণ করে অন্য লোককে অসতী প্রমাণ করা, এটাই ছিল ওর মূল ফান্ডা বা উদ্দেশ্য। যারটা কিছুই দেখেনি তার ফ্যামিলির পুরো ধ্যাস্তনাদ করে দিয়েছে। তারপরে যাদের সঙ্গে ওর সম্পর্ক ছিল তাদেরকে নিয়েও নোংরাভাবে আক্রমণাত্মক ভিডিও করেছে, এবং সেটা আমরা কিন্তু সবাই দেখেছি। আজকের ডেটে সেই জিনিসটা বেরিয়ে আসছে বলে লোকে কিন্তু র্যালিশ করছে যে ভাই, তুমি এতদিন সব লোককে বলে বেরিয়েছো, অথচ তুমি ভিতরে ভিতরে সেগুলোই করেছো, এবং সেগুলোই প্রমাণ আকারে বাড়ির বাইরে চলে আসছে, মানে হোম, মানে আমাদের ভিডিওর মাধ্যমে চলে আসছে বা শর্টসের মাধ্যমে চলে আসছে, আর তার জন্যই লোকে ওকে এত কথা বলছে। যাই হোক, আমার কাছে খবর এলো যে ওর কাছে স্যান্ডির ভিডিওটা দেখার পরে, কাল্পনিক চরিত্রের ভিডিওটা দেখার পর অনেক কমেন্ট গেছিলো, যেই কমেন্টগুলোকে ও দেনান দেন ডিলিট করে দিয়েছে। হ্যাঁ, কারণ ও চাইছে না যে এরকম কমেন্ট করে ওকে কিছু বলুক, আর যেগুলো ওর যে পেটেন্ট ভিউয়ার্স তারা দেখুক, তার জন্য কমেন্টগুলোকে দেনান দেন ডিলিট করে দিয়েছে। তো যাই হোক, কমেন্ট যারা রাখবার তারা রেখেছে, ডিলিট করলেও ঘন্টা ফারাক পড়তা হয়, বুঝলে। আর একটা বড় ব্যাপার হলো যে এই জায়গা থেকে প্রমাণ হলো ও কিন্তু ইনিয়ে বিনিয়ে পুরো ব্যাপারটাই কিন্তু স্বীকার করে নিচ্ছে। ও কিন্তু এটা স্বীকার করছে যে হ্যাঁ, তার মানে ব্যাপারগুলো হয়েছে, কারণ মানে তো কোনো অবজেকশন নেই ওর তরফ থেকে। ও এখন স্বীকার করবে না, কিন্তু কোনো অবজেকশনও তো নেই যে আমার চরিত্রকে নিয়ে এইভাবে ব্যাচা হচ্ছে। এতদিন বলছিল প্রমাণ দাও, র ফুটেজ দাও, তোমরা যে বলছো সেগুলোর কি প্রমাণ আছে? আর তার ভিউয়ার্সদের কাছে বারবার বলছিল যে আমি এমন কোনো কাজ করেই রাখিনি, আমি এমন কিছু দিয়েই রাখিনি, এরা যারা বলছে সব ভুয়ো কথা ছড়ানোর চেষ্টা করছে। আজকে ডেটে প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ, সে অনেক প্রমাণ দিয়ে রেখেছে, এবং সেই প্রমাণগুলো একের পর এক শর্টসের মাধ্যমে আসছে, এবং সবগুলোই কিন্তু রেকর্ডিং, যেগুলো ও বুঝতেও পারেনি রেকর্ডিং হয়েছে। ঠিক আছে? তো তার মানে তোমাদের কাছে ভেরি ক্লিয়ার। হ্যাঁ, আমি জানি তোমাদের সবার কাছেই ভেরি ক্লিয়ার, নতুন করে আর কিছু বোঝানোর নেই। কিন্তু ও এখনও নিজেকে পাঁক দিয়ে ঢাকার চেষ্টা করছে, এখনও সমস্ত কিছু খোলনলচে বেরিয়ে গেছে, দাঁত বেরিয়ে গেছে, কিরমির কিরমির করছে দেখা যাচ্ছে। তারপরেও মানে গার্ডস দেখিয়ে বলছেন মানে এগুলো এআই দিয়ে, এগুলো আমার নয়, বা সেইগুলোর কোনো ক্ল্যারিফিকেশনও দিতে আসছে না, কারণ ও জানে দেওয়ার কিছু নেই, সবটা সবের কাছে ওপেন হয়ে গেছে, ও বলবেটা কি? তার জন্য ও জানে এখন আমি পুরোপুরি ফেঁসে গেছি, মধ্যখানে আটকে গেছি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ডিনাই করতে হবে, এবং ওইগুলোকে, ওই কথাগুলোকে পাস আউট করে যেতে হবে, কারণ আর রাস্তা নেই। আমি যদি ওইগুলো নিয়ে বলি তাহলে মুশকিল হয়ে যাবে। কিছুদিন আগেও বলছিল না যে আমাদের এক ক্রিয়েটারকে বলছিল যে আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি আমার প্রশ্নের উত্তর তো দেননি, উল্টে আপনি আমাকে প্রশ্ন করেছেন। ঠিক সেম কাজটা ও করছে। সেটা হচ্ছে, যেই জিনিসগুলো বাইরে এসেছে, যেগুলোর জন্য ও এত হাউমাউ করছিল, দাও বলে দাও, কই দেখি কত আছে, কিচ্ছু বলিনি, কিচ্ছু করিনি, কোনো প্রমাণ দিতে পারছে না, শুধু মুখে আওড়াচ্ছে। এবার যেই প্রমাণগুলো এলো, ও সঙ্গে 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 বাইপাস করে গেল, সেগুলোকে কিন্তু আর কোনো কিছু বললো না, উল্টে ওদের অ্যালিগেশন দিতে শুরু করলো, যেগুলো অতীত, 3 বছর আগের অতীতের ঘটনা, সেগুলোকে ও টেনে টেনে নিয়ে এসে সেই ঘটনাটা পুনরাবৃত্তি করছে। অথচ কিছুদিন আগেই ও বলেছিল যে আমি এই পুরনো ঘটনা বলতে নারাজ, আমার সঙ্গে রয়েছে বলে লোক ওকে নিয়ে পুনরাবৃত্তি করছে ওই পুরনো ঘটনা, কিন্তু আজকের ডেটে কোনো লোক করছে না, ও কিন্তু করছে। তার কারণটা বুঝতে পারছো? যাই হোক, প্রতিশোধ স্পৃহা, আর কিছু না। তো এইবার যেটা ও প্রমাণ করার চেষ্টা করলো যে এই যে যে কাল্পনিক চরিত্রের ভিডিও দিয়েছে, তার এবং তার ওয়াইফের আদতে কোনো মিলঝুল নেই, সংসার তাদের খোকলা, শুধুমাত্র শো অফ করে টাকার জন্য, পয়সার জন্য, মার্কেটে এসে, মানে ভিডিও করতে এসে। এবং এটাতে আমি ওর সঙ্গে 100% সহমত, যে অন্তঃসার খোকলা বলেই সারাক্ষণ বড়মশাই বড়মশাই করতে হয়, নাহলে কিন্তু করতে হয় না, এবং লোক সেটা বোঝে। এই যে অতিরিক্ত নাটক, অতিরিক্ত আদিক্ষেতা অ্যাকচুয়ালি নর্মাল নয়, অ্যাবনর্মাল বলেই কিন্তু এগুলো
করতে হয়। তো যাই হোক, সেই ব্যাপারটা যখন সে বলল, তারপরেই চলে এলো আমার লাইভে আমাদের গোল্ডি দিদি, এবং গোল্ডি দিদি এসে তার কমিউনিটি দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করলো, মানে বোঝালো, বলল যে আমাকে নিয়ে ডিফেম করেছে, আমার ফ্যামিলিকে নিয়ে বাজে কথা বলেছে, তাহলে এবার তো আমিও ছেড়ে দেবো না এবং আমি পুরোটা দেবো বলে দেখলাম একটা হনুমান মার্কা কিছু একটা এলো, ভিডিও টাইপ 1 মিনিট 14 সেকেন্ডের, এবং আমি না কিছু বুঝতে পারছিলাম না, লাইভেই সেটা আমি ওপেন করার চেষ্টা করেছি, কিছু বুঝতে পারছিলাম না। তারপরে ধীরে সুস্থে আমরা দেখলাম এবং অনেকেই বললো ক্যাপশন অ্যাড করো তাহলে বুঝতে পারবে, এবং সেখান থেকে স্পষ্ট হচ্ছে আবার তার কল রেকর্ডিং, যেখানে কিনা সে বলছে যে তার আর তার হাজব্যান্ডের কোনো মিল নেই, ঠিক আছে, এবং তার হাজব্যান্ড এতটাই অ্যাগ্রেসিভ নেচারের যে তাকে রীতিমতো টর্চার করে ফিজিক্যালি, এবং তার দুঃখ এবং আক্ষেপ এটা যে তার ফ্যামিলির লোকজন কি মার খাওয়ার জন্য বিয়ে দিয়েছিল, এরকম কথা। অথচ তোমরা দেখছো 32 অল আউট করে তারা হাম সাথ সাথ হ্যাঁ, হাম সাথ সাথ হ্যাঁ, এবং সে বারবার এটা প্রমাণ করার চেষ্টা করছে যে আমার আর আমার হাজব্যান্ডের এই যে মিলটা, সেটা কেউ সহ্য করতে পারছে না, এত কিছুর পরও আমার হাজব্যান্ড আর আমার এই যে সঙ্গটা কেউ সেটাকে নিতে পারছে না, এবং সবাই সেটা নিয়েই বকর 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 করছে আর কি, মানে ওর বক্তব্য অনুযায়ী সবাই সেটা নিয়েই বকবক করছে, আমাদের মিলটা কেউ সহ্য করতে পারছে না, অথচ সেটাও যে আসলে অন্তঃসার খোকলা সেটা কিন্তু আজকের ডেটে প্রুফ এই জন্যেই, তার কারণ হচ্ছে ওই নিজের মুখে বলছে যে ফ্যামিলিতে ধস্তাধস্তি হয়েছে, হাতের কালশিটে পড়ে গেছে। তো যাই হোক, অনেকের কনফিউজড হয়েছে অনেকে যে আলটিমেটলি মামা ভাগ্নের মধ্যে হয়েছে নাকি মামা মামির মধ্যে হয়েছে এই ঝামেলাটা, মানে এই হাতাহাতি ধস্তাধস্তিটা কার মাধ্যমে হয়েছে। তো অনেকে অনেক রকম বলছে, এবং আমারও কনফিউশন লেগেছে যে আলটিমেটলি কার সাথে কার ধস্তাধস্তি, ঠিক আছে। তো তারপরে যেটা বুঝলাম যে না, অ্যাকচুয়ালি মামা মামির হয়েছে, মামা মামিরই ধস্তাধস্তি আর হয়, এবং রীতিমতো চলে। হ্যাঁ, এবং তাহলে আজকের ডেটে পরিষ্কার এই যে জুতোর বাড়ি মারবো, ছি 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 ডট ডট, এই সমস্ত কিছুর পিছনে আসলে কিন্তু ভাগ্নে, তাই না? না হলে তো কেউ বলে না। আমরা যে তোমাদেরকে বলেছিলাম অ্যাজাম্পশন করে যে এই এত বড় কথাটা, চরিত্রের দাগটা, এই ছি ডট 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 বলা এত সহজ নয় কাউকে। একটা ওয়াইফ হাজব্যান্ডের মধ্যে প্রচুর ঝগড়া হতে পারে, কিন্তু তার মানে সে তাকে কখনোই ধস্তাধস্তি করতে যাবে না। হ্যাঁ, একটা ন্যূন ভদ্রতা থাকলে, আর হচ্ছে তোমার কোনো কিছু না থাকলে সে কখনো তার বউকে ছি ডট ডট বলবে না। তাহলে ছি ডট ডটের মতো কিছু নিশ্চয়ই করেছিল যার জন্য বলেছিল। তো আজকের তোমাদের কাছে সেটা ভেরি ক্লিয়ার, অ্যাকচুয়ালি ও সত্যিই ছি ডট ডটের কাজ করেছিল, আর তার জন্যই ওকে ছি ডট ডট বলেছিল। তাহলে ও সেদিনকে আধা অধুরা কথা তোমাদের সামনে বলেছিল যে ছি ডট ডট আমাকে বলেছে, কিন্তু কেন বলেছে, কিসের জন্য, আর বলেছে বাড়ি থেকে বের করে হয়ে যাওয়ার কথা, বাড়ি থেকে চলে যাওয়ার কথা, এরকম অনেকবার অনেক কথাই ও বলেছে। তার মানে এটাও ক্লিয়ার বাড়ি থেকে কেন চলে যেতে বলেছে, কারণ বাড়িতে বসে যদি তুমি এরকম করো, হ্যাঁ, অসভ্যতামো, তাহলে সেটা কি সে মুখ বুজে সহ্য করবে? নিশ্চয়ই না। তাহলে সে যখন জানতে পেরেছে তখন সে এরকমই ওর সঙ্গে আচরণ করেছে। আবারও বলছি, কারোর গায়ে হাত দেওয়াটা একটা ক্রাইম, সেটা কখনো করা যায় না। যদি কোনো সলিউশনের দরকার হতো তাহলে সেটা বসে সবার মাধ্যমে আলোচনা করে করতে হতো, কারণ এই জিনিসটা তো ওরকমভাবে মেরে ধরে ঠিক করা যায় না, তাহলে সেটা আলোচনা সাপেক্ষ ছিল, সেটা না করে ভুল পথ নেওয়া হয়েছে। এবং সত্যিই যদি তার মনে হয় এ ছি ডট ডট, তাহলে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসা উচিত ছিল। হ্যাঁ, রিলেশনশিপটা এরকম কলুষিত না করে বেরিয়ে আসা উচিত ছিল, তো সেটাও দেখা যায়নি। তার মানে এখানেও সত্যি যে গতি নাই গতি নাই গতি নাই, যদি সত্যিই গতি থাকতো তাহলে অন্যরকম কেস হতো। তাহলে গতি নাই যার, তাকে তো ওই ভ্যা বলবেই লোকে। আচ্ছা, আর গতি নেই বলেই সে কিন্তু ছি ডট ডট বলেও তারপরেও আবার তাকে ফুলসজ্জা করার পর বাসি বিছানায় সিঁদুর পরানো হয়েছে। আচ্ছা, এইবার এখান থেকে সিঁদুরের কাহিনীও তোমরা শুনেছ যে একজনের সিঁদুর শাখা খুলে রাখা হয়েছিল কোনো এক সময়, তারপরে আবার দেখা গেল সে শাখা সিঁদুর পরছে, এবং পরবর্তীকালে দেখা গেল যে আবার বাসি বিছানা থেকে নেমে, মানে ফুলসজ্জা করে আবার শাখা সিঁদুর পরে প্রণাম ফোনাম পর্ব সারা হলো। এবং সেক্ষেত্রে সেই ভাগ্নে বলল যে আমারটা তালে কোথায়, মানে আমি যেটা পড়িয়েছিলাম সেটা কোথায় গেল, মানে বুঝতে পেরেছো, টোটালি কনফিউশন, মানে কনফিউজড হ্যাঁ না, কোনো কনফিউশন নেই, পুরোটাই তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার, সবটাই তোমরা বুঝে গেছো। এবার
আমাদের কাছে, আমি আবারও বলছি, আমাদের কাছে এই ব্যাপারগুলো নতুনত্ব নয়। কোনো কোনো জিনিস আমরা এমনিই বুঝতে পেরেছি, কিন্তু সেগুলো প্রমাণ আকারে বাইরে চলে আসছে এবং সেখান থেকে সেই জিনিসটার মধ্যে স্ট্যাম্প পড়ে যাচ্ছে, কনফার্ম হয়ে যাচ্ছে লোকে। তো যাই হোক, এবার কথাটা হচ্ছে তোমার ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে লেস ইন্টারেস্টেড লোকে। কারণ তোমার ফ্যামিলিতে তুমি ভিতরে কি করছো কেউ কিছু বলার নেই। বাট সবথেকে বড় নিন্দনীয় ব্যাপার দুটো। একটা হচ্ছে তুমি এরকম একটা কেলোরকীর্তি করে সেটা আবার পাবলিক করেছো। হ্যাঁ, প্রাইভেট গ্রুপে পাবলিক করেছো। সেটার কোনো প্রয়োজন ছিল না। তার মানে সেখানে তুমি সেখানে প্রাইভেসি ব্যাপারগুলো ছিল না, সেখানে সব ওপেন করে দিয়েছো। এটা ভুল, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যেই জিনিসটা করেছো সেটা আইনের চোখে কতটা কি সেটা তো পরের কথা, কিন্তু সামাজিকভাবে সেটা কখনোই মান্যতা পায় না, স্বীকৃতি পায় না। এবং যেহেতু ফ্যামিলির মধ্যে, তার মানে সেখানে সব ফ্যামিলির লোকজনকে ডিচ করা হয়েছে, এই জন্য বলা হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যে ভাই তুমি এতদিন ধরে সমস্ত লোকের চটকেছো, ঠিক আছে, এবং তোমার বক্তব্য তারা সবাই দুশ্চরিত্রা, তারা সবাই নোংরা, তাদের কারোর মুখে তুমি থুতু ছিটিয়েছো। হ্যাঁ, তারপরে তো ম্যান্ডিকে নিয়ে তো তার কল রেকর্ড ফাঁস করে যা করার করেছো। আলটিমেটলি তুমি সব্বাইকে বলে বেরিয়েছো। আর তুমি নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করেছো যে আমি নির্ভীক, আমি সতী, আমি সতা, আমি সৎ, আমি প্রত্যেকটা কথা জেনুইন বলি। কিন্তু তুমি ডাহা মিথ্যা কথা বলেছো এবং এখনও পর্যন্ত ভিউয়ার্সদের টুপি মেরে যাচ্ছ। তোমার সমস্ত জিনিস খোলা চিঠির মতো চলে আসছে, বাট তুমি সেগুলো এআই কখনো সেটাকে ইগনোর করে তুমি এটা বোঝানোর চেষ্টা করছো যে নো, আমার কোনো কিছুই কিছু হয়নি, আমি একদম বিন্দাস রেহনে কা। এটা তার মানে তুমি লোকের সাথে, মানে তোমার ভিউয়ারদের সঙ্গে অভিনয় করে আসছো। এবং তুমি যে তোমার ফ্যামিলিতে তোমার বরের সঙ্গে ভীষণ হ্যাপি কাপেল ম্যারেড লাইফ লিড করছো, সেটা যে দেখাও সেটা একদম ভুয়ো, পুরো ফুকনো কথা, মানে ফুস, ওটা কিছু নেই। ঠিক আছে? তো সেইটাতে লোকের অবজেকশন যে তুমি নিজে করে লোককে বলেছো। আর এখনো পর্যন্ত তুমি অতি নাটকীয়তা দেখাচ্ছ, এই জায়গাতে সমস্যা, আর কোনো জায়গায় কোনো সমস্যা নেই। তো যাই হোক, এইটুকুই বলার ছিল এই ভিডিওটাতে মেনলি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। অনেকেই বলছে আমার নাকি নোটিফিকেশান তাদের কাছে যাচ্ছে না। তো তাদের কাছে আমার একটা হাম্বেল রিকোয়েস্ট যে প্লিজ আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও। তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে আসবে। বারবার করো, মানে যদি একবারে হয় না তাহলে আরেকবার করো, আরেকবার করে, এরকম করতে করতে জিনিসটা ঠিক হয়ে যাবে। তো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।